চিন্তা করো না, আমরা তোমাদের সাথে আছি। বলি কি বলি না বলে? তাদেরকে সান্ত্বনা দিয়ে বলি না আমরা যে আমরা তো আছি। এই বাচ্চাটা যদি ভাইয়ের সন্তান হয়, বলি ভাইয়ের সন্তান মানে আমার সন্তান। এভাবে সান্ত্বনা দেয় কি দেয় না? এর আগে মৃত্যুর সময় ওই ব্যক্তি একটু চিন্তিত হয়ে যায়, চিন্তিত হয়ে পড়ে। ওই ব্যক্তিকে তখন ফেরেশতারা কানে কানে বলতে থাকে, ফেরেশতারা কানে কানে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আজকে তোমার স্ত্রীকে রেখে যাচ্ছ, অনেক টাকা ঋণ রেখে যাচ্ছ, তোমার উপযুক্ত কন্যা সন্তান রেখে যাচ্ছ, উপযুক্ত পুত্র সন্তান রেখে যাচ্ছ, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার পক্ষে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। পরকালের সুসংবাদ দিলই, আবার বলতেছে তোমাদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আবার বলে তোমরা চিন্তিত হয়ে না, তোমরা যে উপযুক্ত কন্যা সন্তানকে রেখে যাচ্ছ, আমরা তোমার পক্ষে তোমার কন্যা সন্তানের উপযুক্ত পাত্রের দ্বারা বিবাহের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এরপরে বলতে থাকে দুনিয়াতে তোমার যে আত্মীয় স্বজনকে রেখে যাচ্ছ, তোমার যেন অবর্তমানে তাদের কোনো কষ্ট না হয়, আমরা তা তোমার পক্ষে তাদের ব্যবস্থা গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সাউন্ড হয় না, কেন কষ্ট নাকি? আলোচনা আমরা বুঝতেছেন না? আল্লাহর নাম নিতে ভয় হয়, কোন গুনাহ হবে নাকি আল্লাহর নাম নিলে? আল্লাহর জিকির করা যায় না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জিকির দ্বারা তাতমাইন্নুল কুলুব, যারা জিকির করে আমার জিকির করে তাদের অন্তর পবিত্র থাকে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বারবার বলছি যে সুবহানাল্লাহ বলেন। আমি তো আপনাদের আমার দিকে কতটা আপনারা আগ্রহী, এই কথাগুলো শোনার প্রতি কতটা আপনারা আগ্রহী আমি তো বুঝতে পারতেছি, কারণ আপনারা প্রকৃতভাবে আলোচনাটা শুনতেছেন না, যার কারণে সুবহানাল্লাহ তাহলে কি হচ্ছে না, জোরে হচ্ছে না। আমরা তো আমার বলার আগে আমরা সুবহানাল্লাহ বলে বলি, ঠিক না বলেন? শোনেন, এই জন্যই আজকে আমাদের এইরকম ডিস্টেন্স তৈরি হয়ে গেছে যে আমরা মনে করি ইমাম সাহেবের আলোচনা মসজিদের মিম্বরে আর মুয়াজ্জিনের আযান মাইকে, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনের কাম মুয়াজ্জিন আযান দেওয়া, ইমামের কাম শুক্রবারে এসে মসজিদে কি করে দেওয়া, বক্তব্য দিয়ে দেওয়া, আর যদি সমাজে কোনো মানুষ মরে যায় তার দাফন কাফন করা, যদি কোনো বিয়ে বাঁধে হুজুরের টাকা এসে বিয়ে করে হাজার মধ্যে 500 টাকা দিয়ে দেওয়া, এটাই বুঝি ইমাম সাহেবের কাজ, ঠিক কিনা বলেন? অথচ একজন ইমাম, এটা ইসলামী রাষ্ট্র নয় বিধায় আজকে হয়তো এই জিনিসটা আমাদের সমাজে বা আমাদের দেশে প্রচলন নাই। অথচ ইসলামী শরিয়া অনুযায়ী একজন ইমাম সাহেব পুরা সমাজের, পুরা এলাকার, পুরা দেশের কি করবে? আইন প্রণয়নের কাজ করবে। সুবহানাল্লাহ। এটা আমাদের দেশীয় কৃষ্টি কালচার। আলহামদুলিল্লাহ, গত মঙ্গলবার কি সোমবারের দিনে আপনারা হয়তো কেউ জানলেও জানতে পারেন, চক মাগড়া একটা গ্রাম আছে না আমাদের রাখালপুরি জেলার, সেখানে গত কুরবানি ঈদের সময় আহলে হাদিস আর হানাফিকে নিয়ে গন্ডগোল। এই কেন্দ্র করে আহলে হাদিস আর কি হানাফি, মানে মুহাম্মাদিয়া হানাফি, সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে হানাফিতে আমাদের লোক বেশি, কিন্তু ওখান থেকে কয়েকজন লোক কি করছে, মক্কা শরীফ থেকে হজ করে আসে, তারা মক্কা শরীফে দেখছে হাত এখানে বাঁধে, আমিন জোরে বলে, 8 রাকাত নামাজ, ঈশার নামাজ কম করে পড়ে বা অন্যান্য নামাজ কম করে পড়ে, এগুলো নিয়ে এসে তারা সমাজের ভিতরে একটা ফিতনা তৈরি করছে। নামাজের ভিতরে সূরা আমিন, আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে সূরা আমিন বলতে হয়, এগুলো তারা আসে সমাজে কি করছে, প্রচলন করা শুরু করে দিয়ে বিচ্ছিন্নতা তৈরি করছে। সেখানে এমন অবস্থা, প্রায় 2 পক্ষের 10 থেকে 12 জন লোক মাথা ফেটে হসপিটালে ভর্তি। বলেন তো এই জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলেন খারাপ হয়েছে। এখন আলহামদুলিল্লাহ ওই এলাকার আপনারা হয়তো অনেকে শুনবেন নয়ন নাম, নয়ন হাজি করে বলেন, উনি আমাদের গোবিন্দগঞ্জের মুফতি আব্দুল আজিজ সাহেবকে বলছেন যে আপনারা কয়েকজন আলেমকে এবং মুফতি সাহেবকে সঙ্গে করে নিয়ে এই গ্রামে আসবেন, যাতে করে এই গ্রামের এই সমস্যার সমাধান
হয়ে যায়, সেখানে আমাকেও ডাকা হলো এবং আরো একজন আলেমকে ডাকা হলো। আমরা তিনজন ওখানে গিয়েছিলাম, এছাড়াও স্থানীয় কিছু আলেম ছিল। তা ওখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাইমারি স্কুল মাঠ ভরে গেছে মানুষ দিয়ে। সমস্ত দুই পক্ষের আলোচনা শোনা হলো। শোনার পরে আমাদের আলোচনার বিষয় আসলো যে এই বিষয়টা সমাধান করে কেমনে দেওয়া যায়। শোনেন, এখন থেকেও 20 বছর বা 40 বছর আগেও হানাফি বা মোহাম্মদীর ভেতরে কোনো গণ্ডগোল কাজে ফাসাদ ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে কিছু সংখ্যক আলে হাদিস নামধারী এই সমস্ত কুলাঙ্গাররা সমাজের ভেতরে ভাইয়া ভাইয়া পিতা সন্তানের ভেতরে গণ্ডগোল লাগায় দিয়ে তারা আজকে এই ফিতনাগুলো তৈরি করে সমাজের ভিতরে ডিভাইডের সৃষ্টি করতেছে, ঠিক কিনা বলেন? কিছু সংখ্যক, বেশি না। বাংলা হাদিস ইউটিউবে পড়াশোনা করে ও মুখুজিরের ওয়াজ শুনে শুনে তারা মুনিফাই হয়ে তারা একজন আলেমের চাইতে মনে করে আমি বেশি দাম নেওয়া হয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই সমস্ত ব্যক্তিরা এসে সমাজের ভিতরে ফিতনা তৈরি করে এইরকম ভাবে দেখেন 10টা মানুষের মাথা বেঁধে গেছে, চিন্তা করেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওখানে আমরা ওই সময়ে যতটুকু করতে পেরেছি, আশা করা যায় চিরদিনের জন্য ওই গণ্ডগোলটা কি হয়ে গেছে, ওখানে বন্ধ করে দিয়েছি আমরা। এইরকম মিটিং, গ্রাম্য সালিসি যে ব্যবস্থাগুলো হয়, এখানে কিন্তু কোনো ইমাম সাহেব বা কোনো আলেমকে ডাকা হয় না, ঠিক কিনা বলেন? বলা হয় ওই ইমাম সাহেবের কাজ, ইমাম সাহেব থাক, ওখানে আসতে দরকার নেই। কারণ ইমাম সাহেবরা জানে, ওই মাতাব্বররা, ওই দেওয়ানেরা জানে, ইমাম সাহেবের যদি এখানে নিয়ে আসা হয় এই মিটিংটা আমার মতো করে করতে পারবো না, যার কারণে ভয়, ঠিক কিনা বলেন? মন খারাপ করে না, আবার আপনাদেরকে বলতেছি আমরা ভালো। এই জন্য বলা হচ্ছে যে যে কথাগুলো শুনবো আমরা, যখন ইমাম সাহেবকে ইমামের মতো যখন মর্যাদা দেব, কোন আলেমকে যখন আলেমের মতো মর্যাদা দান করবো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নাম নসিব হওয়ার পরেও আলেমকে ভালোবাসার কারণে, আলেমকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। শুনে হয়তো অবাক হলে এটা আমার কেমন কথা, আলেমকে ভালোবাসার কারণে আমার জান্নাত পাওয়া যায় না। শুনুন, আল্লাহ নবী এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, একই রুমে একই বেডে শুয়ে আছে। এমন অবস্থায় আসমানের দিকে তাকায় দেখেন আসমানে চন্দ্র নক্ষত্র উদিত হয়েছে। আল্লাহ নবী বললেন, ও আয়েশা সিদ্দিকা, তুমি জানো এই নক্ষত্রের মতো এরকম আমার উম্মতের ভেতর থেকে একজন ব্যক্তির আমল হবে। সুবহানাল্লাহ বলেন। কিসের মতো? নক্ষত্র মানে তারা, তারা। নক্ষত্র মানে কি? তারা। এই তারার মতো আমার উম্মতের ভেতর থেকে একজন মানুষের আমল হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন মনে মনে হাসতেছেন, মনে করছে এটা তো আমার পিতা ছাড়া আর কেউ হতে পারবে না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আয়েশা, আমার উম্মতের ভিতরে এইরকম নক্ষত্রের মতো একজন মানুষের আমল হবে। তুমি কি জানো সেই ব্যক্তিটাকে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন আল্লাহ নবী বললেন, এই নক্ষত্রের ভিতরে আমার উম্মতের ভিতরে একজন মানুষের আমল হবে, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যখন ওমরের কথা বলছে, আয়েশা সিদ্দিকা সময় হলো 18। আচ্ছা, এটা বলে শেষ করতেছি ইনশাআল্লাহ। তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছে, সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকার মন কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। চিন্তা করছিল যে আমার পিতার কথা হবে, কিন্তু হলো ওমরের কথা। এরপর আবার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে, ও আয়েশা, তুমি জানো এই চন্দ্রের মতো আমার উম্মতের ভিতরে একজন ব্যক্তির আমল হবে। কারণ নক্ষত্র তো কিছু সময় উদিত হয়, আবার কিছু সময় পর কি হয়ে যায়? নিভে যায়। চন্দ্র তো আর নেবে না, ঠিক কিনা বলেন? প্রতিদিনই অন্তত শেষ রাত পর্যন্ত থাকে। আর তার আলো কি গোনা যায় বলেন? চন্দ্রের আলো কি, চাঁদের আলো কি গোনা যায়? নক্ষত্র কিন্তু গোনা যায়। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার মুস্কি হাসতেছেন। এবার ধরেই নিছেন তিনি আমার পিতার কথাই বলবেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই চাঁদের মতো আলো হবে, চাঁদের আলোর মতো আমল নামা হবে আমার উম্মতের একজন, তাই তিনি হলেন তোমার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। দেখেন, স্ত্রীকে খুশি রাখাও ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এটাও সুন্নাত। খালি স্ত্রী থেকে নিবেনি, স্ত্রীর মন খুশি করবেন না, তাহলে ঠিক কিনা বলেন?
এই জন্য একটু তরকারি যদি খারাপ হয় তাও একটু প্রশংসা করবে, লবণ যদি একটু বেশি হয় তাও একটু স্ত্রী প্রশংসা করবে, বাহ আজকে তরকারিটা খুবই সুন্দর লাগতেছে, একটু বলবেন। 2-4 দিন খারাপ হলেও কি করবেন? কিন্তু আমরা তো তা করি না, আমাদের সাথে সাথে আগে হয় চট থপ্পড় নয় কি বুঝি যা আছে না জানি, ঠিক কিনা বলেন। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা উলামায়ে কেরামগণ এই হাদিসের তাফসীর করেছেন যে কাল কিয়ামতের দিনে একজন ব্যক্তির জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। কি ফয়সালা হবে? এটা বলে আমি শেষ করছি 2-1 মিনিটের মধ্যে। জাহান্নাম ফয়সালা হবে। এমন তো অবস্থায় ফেরেশতারা তাকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা তোমরা ওই বান্দাকে কেন নিয়ে যাও? বলছে আল্লাহর জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তো জানেই সব, তারপর আল্লাহ কি করতেছে? প্রশ্ন করতেছে। তখন ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ তাআলা বলছে, ও ফেরেশতারা তোমরা আমার ওই বান্দাকে বলো দুনিয়াতে কোনো আলেমের সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা ওই ব্যক্তিকে প্রশ্ন করবে যে দুনিয়াতে আপনার কোনো আলেমের সঙ্গে সম্পর্ক ছিল? সে বলবে না। আবার ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও আমার ফেরেশতারা ওই বান্দাকে বলো দুনিয়াতে কোনো আলেমের সঙ্গে আমার ওই বান্দা খানা খেয়েছিল কিনা। সুবহানাল্লাহ। কি করেছিল? খানা খেয়েছিল কিনা। এরপরে তখন ওই বান্দাকে প্রশ্ন করা হবে, এবারও বলবে না, কোনো আলেমকে দুনিয়াতে আমি কখনো খানা খাওয়াইনি। এরপর আবার জাহান্নামের দিকে টানে নিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে ডাকিয়ে বলবেন, ওই ফেরেশতাকে বলো, ওই বান্দাকে বলো যে তার সঙ্গে কোনো আলেমের কখনো সাক্ষাৎ হয়েছিল কিনা, বা তার কোনো বন্ধু ছিল, সেই বন্ধুর সঙ্গে কোনো আলেমের সম্পর্ক ছিল কিনা। সুবহানাল্লাহ। তখন ওই বান্দাকে বলা হবে, তখন ওই বান্দা বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, তার সঙ্গে একজন আলেমের ভুল খাতির ছিল। আল্লাহ তাআলা বলবেন, যা ওই বান্দাকে আমি ওই আলেমের বরকতে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আবার ভেবে নেন না যে শত গুনাহ করার পরেও আমরা এখান থেকে বাঁচতে পারবো কিনা। শোনেন, আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিনে একটু ছাড় দেবেন ঈমানদারদেরকে, ঠিক কিনা বলেন, যে কোনো কিছুর বিনিময়ে তাকে জাহান্নাম থেকে জান্নাত দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। এটা তার একটা উসিলা। এই জন্য আলেমদেরকে ভালো বাঁচতে হবে, আমার সন্তানকে আলেম তৈরি করতে হবে, আমার এলাকাবাসীর সন্তানকে আলেম তৈরি করতে হবে। এইরকম আলেমরা যতদিন থাকবে ততদিন আল্লাহ তাআলা এই দুনিয়াকে বজায় রাখবে, ঠিক কিনা বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার জন্য এবং ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য তৌফিক দান করুন, যাতে করে আমরা জান্নাতের সময়, মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ গ্রহণ করে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।